আমিরে জামাতের বিরুদ্ধে বলায় খুলনায় জামাত শিবিরের লোকজন এক স্কুল শিক্ষককে জামাতের অফিসে এনে নানানভাবে হেনস্থা করেছে বলে অভিযোগ এসেছে। অভিযোগের সত্যতাও মিলেছে, জামাতের লোকজনও প্রকাশ্যে ঘটনা মোটামুটি স্বীকারও করেছে। এই বিষয়টার তাৎপর্য কি? এটা কি জামাতের নতুন চরিত্র? জামাত তো এ ধরনের রাজনীতি করে না, কেনই বা করছে? এর কোনো ভালো দিক আছে কিনা আমরা বিষয়টা কিভাবে দেখব? সেন্ট্রাল জামাতের, যেহেতু জামাত ইসলাম সেক্রেটারি জেনারেলের এলাকার পাশের এলাকা, তার দায়বদ্ধতা আছে, তিনি বিষয়টা দেখবেন। এর অনেক ডাইমেনশন রয়েছে। আমরা খবরটা একটু দেখি। ফেসবুকে পোস্টের জেরে শিক্ষককে মারধরের অভিযোগ। জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক আপত্তিকর পোস্ট করায় এক শিক্ষককে তুলে নিয়ে মারধর ও হেনস্থার অভিযোগ উঠেছে। যদি মারধর না হেনস্থা করা হয়েছে, ইটস ট্রু, গায়ে হাত দেওয়া হয়েছে এটা না। তবে হ্যাঁ, অনেক লোকজন থাকলে একটু উচ্চস্বরে কথা বললেও সেটা খুব আতঙ্কের একটা জিনিস। রোববার 17 নভেম্বর সন্ধ্যায় খুলনায় কয়রায় বেদকাশী কাচারি বাজার জামাতের কার্যালয়ে ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষকের নাম BM হুমায়ুন কবির। তিনি বেদকাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক। 2023 খ্রিস্টাব্দে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অর্থ পাচার নিয়ে একটি পোস্ট দেয় আওয়ামী লীগের নেতাদের রোশনালে পড়েন তিনি। গত ফেব্রুয়ারিতে চেক প্রতারণা মামলায় কারাগারে যাওয়ায় চাকরি থেকে তিনি বরখাস্ত হয়েছেন। এখন আওয়ামী লীগ আমলে বরখাস্ত হয়েছে, সেই বরখাস্তকে ধরে আমরা কাউকে দোষী বলতে পারি না। সোমবার 18 নভেম্বর দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ নিয়ে একটি বৈঠক হয়। এই সময় ফেসবুকে ক্ষমা চেয়ে পোস্ট দেওয়ার সিদ্ধান্তে এই শিক্ষককে ছেড়ে দেওয়া হয়। খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার ভোরে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের ছবি দিয়ে ফেসবুকে পোস্ট দেন হুমায়ুন কবির। সেখানে তিনি জামাত আমিরের সমালোচনা করেন। বিষয়টি নিয়ে জামাত নেতা কর্মীরা মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখালে তিনি 3 ঘন্টা পর তিনি সেটা মুছে ফেলেন। গত রোববার দুঃখ প্রকাশ করে তিনি আরেকটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, জামাতের আমিরকে নিয়ে পোস্টে ও ভুলবশত দৃষ্টিকটু শব্দ ব্যবহার করে আন্তরিকভাবে দুঃখিত। মানে বিষয়টা কি দাঁড়ালো? জামাতের আমিরের যৌক্তিক হোক অযৌক্তিক হোক সমালোচনা করায় ভয়ে পোস্ট ডিলিট করতে হয়েছে। জামাতের লোকজন এখন আতঙ্কের নাম, তারা ফেসিবাদী আচরণ করছেন। যেরকম শেখ হাসিনার বিরুদ্ধে, শেখ মুজিবের বিরুদ্ধে কেউ কিছু বললে ভয়ে পোস্ট ডিলিট করে ফেলতে হতো, জামাতের আমিরের সমালোচনা করার ক্ষেত্রে এটা হয়েছে। বিষয়টা আমরা কিভাবে দেখব? আমি প্রথমে বলবো কেন এটা ঘটেছে, এটা আগে দেখা দরকার। যেসব এলাকায় জামাতের গণভিত্তি আছে, যেসব এলাকায় জামাতের লোকজন মেম্বার, চেয়ারম্যান, MP, উপজেলা চেয়ারম্যান হতে চায়, পৌরসভা মেয়র হতে চায়, সেসব এলাকায় স্বাভাবিকভাবে পাওয়ার পলিটিক্স করতে হয়। তো ইটস পার্ট অফ পাওয়ার পলিটিক্স। আপনার নেতার বিরুদ্ধে বললে এত সহজে ছেড়ে দেওয়া হবে না, ডেকে এনে তাকে আপনি হেনস্থা করতে পারেন, ক্ষমা চাইতে বাধ্য করতে পারেন। এই হ্যাডম দেখানোটা ইটস পার্ট অফ পাওয়ার পলিটিক্স। এটা জামাতের লোকজন অনেক জায়গায় করে। এটা করার অনেক উপকারিতা আছে বলেই অনেকে করে। কি উপকারিতা? দেখেন, আপনি যদি পাওয়ার পলিটিক্স করতে চান, আপনি যদি নির্বাচনে জিততে চান, বাংলাদেশের এক্সিস্টিং কাঠামো অনুযায়ী আপনার দলের পক্ষে নির্বাচন কেন করবে? যে আপনি আপনার পক্ষ হয়ে কেউ কিছু বিপদে পড়লে আপনি তাকে রক্ষা করবেন, বিরুদ্ধে বললে আপনি ঝাঁপিয়ে পড়বেন। যেমন BNP, আওয়ামী লীগের লোকজন করে, অপরাধ করলেও তাকে বাঁচানোর চেষ্টা করে, ইত্যাদি ইত্যাদি। রাজনীতির কালচার এটাই। তো জামাতের ক্ষেত্রেও এটাই অনেক ক্ষেত্রে ঘটেছে। পাওয়ার পলিটিক্স যেহেতু করে, এই ধরনের হ্যাডাম দেখানোর প্রয়োজন রয়েছে। এটা বিরোধী দলগুলো বা নির্বাচনী প্রতিদ্বন্দ্বীদের জন্য একটা বার্তা। এটার একটা উপকারিতা এই দিক থেকে আছে, কিন্তু এটা অনৈতিক, এটা ফেসিবাদী আচরণ। আর পাওয়ার পলিটিক্স অ্যাডভান্টেজ সেই বাংলাদেশ থাকবে না। আগামী দিনে বাংলাদেশ হবে একটা সুন্দর বাংলাদেশ, একটা নতুন বাংলাদেশ। এই বাংলাদেশে কোনো ফেসিবাদী আচরণ থাকবে না। আমরা স্পষ্ট বলি, জামাতের লোকজন হ্যাডাম দেখানো হবে, এগুলো থেকে বের হয়ে আসতে হবে। হ্যাঁ, আপনার বিরুদ্ধে কেউ অন্যায় করলে, আপনার বিরুদ্ধে কেউ হামলা করলে আপনি তার পাল্টা জবাব দিতে সক্ষম, এটা আপনি দেখিয়ে দিবেন। কিন্তু সমালোচনার অধিকার আপনাকে দিতে হবে। আবার যে শিক্ষক, এই শিক্ষক কোনো দল করেন না, তিনি মাঝে মাঝে এরকম হাস্যরসমূলক পোস্ট দেন, তিনি সমালোচনা করতে পারেন। ডক্টর ইউনূসকে সকাল সন্ধ্যা যদি কেউ গালাগালি করে, ডাক্তার শফিকুর রহমানকে সকাল সন্ধ্যা যদি কেউ গালাগালি করে, করুক, এটা তার অধিকার। হ্যাঁ, আপনি মন্তব্যে তার প্রতিবাদ করবেন, আপনি পাল্টা পোস্ট দিবেন। সমালোচনার জবাব সমালোচনা দিয়ে, গালির জবাব ভালো কথা দিয়ে। কিন্তু আপনি তাকে ধরে আনবেন, তার ফেসবুক পোস্ট ডিলিট করতে বাধ্য করা, আমি এটা সমর্থন করি না। ঠিক আছে, তিনি সমালোচনা করবেন, আপত্তিকর ভাষা লিখে লেখুক, এটা জনগণ বিচার করবে যে তার রুচি কি। কিন্তু আপনি তাকে অফিসে ধরে আনবেন, এটা কোনো প্রয়োজন। এই ধরনের রাজনীতি জামাতের জন্য ক্ষতিকর। এবং তারুণ্যের বর্তমান ধারার যে আধুনিক রাজনীতির কথা আমরা বলছি,
তার সাথে এটা যায় না। জনগণ মনে করবে আওয়ামী লীগ বিএনপি জামাত একই ধরনের, সবাই ফেসিস্ট, এদের বিরুদ্ধে কিছু বললে নির্যাতনের শিকার হতে হয়। না, মনে রাখতে হবে জামাতকে, জামাতের বিরুদ্ধে যাই বলুক আপনি তাকে বুকে টেনে আনবেন। এ ধরনের রাজনীতি জামাত অতীতে করতো না, আমরা তো অতীতে কখনো শুনিনি। জামাতের নিজামী, মুজাহিদ, গোলাম আজম এদেরকে কে কি বলেনি, কত গালাগালি, শাহবাগীরা কি বলেনি। হ্যাঁ, জামাত তখন পারেনি, চাইলেও যে প্রতিশোধ নিবে বা জিজ্ঞেস করবে ধরে কলার ধরে, পারতো না, কিন্তু এখন পেরেছে, জিজ্ঞেস করছে। তাহলে কি প্রমাণিত হলো যে জামাত পারলে নির্যাতন করে না? অ্যাটলিস্ট এই মত প্রকাশের স্বাধীনতা, এই বিষয়গুলো নিয়ে কখনো জামাত বাড়াবাড়ি করবেন না। হ্যাঁ, আমি আবারও বলছি, আপনার হ্যাডম দেখান, হ্যাডম দেখানোর প্রয়োজন রয়েছে। আপনাদের কোন কর্মীর গায়ে যদি আওয়ামী লীগ বিএনপি কেউ হাত দেয়, উচিত জবাব দেন। কিন্তু ফেসবুকে সমালোচনা একজন নন পলিটিক্যাল বয়স্ক একজন শিক্ষকের, এটা নিয়ে বাড়াবাড়ি করাটা ঠিক হয়নি, আমি এটাই বলবো। শিক্ষক হুমায়ুন কবির বলেন, আওয়ামী লীগ বারবার ফেসিস্ট বলা পছন্দ করি না, জামাত আমিরের এই কথাটা আমার ভালো লাগেনি। এখন আমিরে জামাতের এই বক্তব্যের সমালোচনা তো জামাতের লোকজনই করছে, আমরাও করেছি, অনেকে গালাগালিও করেছে, করুক, গালাগালি করবে, এটাই পার্ট অফ ডেমোক্রেসি, এতে আপনারা ক্ষুব্ধ হবেন কেন? এই সহনশীলতা আপনাদের মধ্যে থাকতে হবে। তাই আমি ফেসবুক পোস্টটি দিয়েছিলাম, পরে সবাই খারাপ মন্তব্য করলে আমি মুছে ফেলি, তারপরও নানা রকম মন্তব্য কানে আসছিল, এজন্য ক্ষমা চেয়ে আরেকটি পোস্ট দিই। এখন মন্তব্যের কারণে ক্ষমা চেয়েছেন এটাও আমি মনে করি না, আমি মনে করি ভয়ে ক্ষমা চেয়েছেন। ফেসবুকে নেতিবাচক মন্তব্য আসলে পোস্ট ডিলিট করেন, বিষয়টা এরকম না। জামাতের লোকজন তাকে মারবে এই ভয়ে তিনি হয়তোবা ক্ষমা চেয়েছেন। রোববার সন্ধ্যা 6:30টার দিকে ফোন করে আমাকে জামাত অফিসে যেতে বলে, কিন্তু রাজি না হলে আমার বাড়িতে লোক পাঠিয়ে তুলে নিয়ে আসবে বলে জানানো হয়। বাড়িতে আসলে ঝামেলা হতে পারে ভেবে আমি বাজারের দিকে রওনা হই। পথেই 8-10 জন আমাকে গাড়িতে তুলে নেয়। এ সময় তারা আমাকে মারধর করে, ব্যথায় আমি রাতে ঘুমাতে পারিনি। এখন মারধর করেছে কিনা জানি না, মারধর না করেও তাকে তুলে নেওয়া হয়েছে, অফিসে আনা হয়েছে, এটা সত্য, জামাতের লোকজন স্বীকার করেছে। এটা ভয়ানক অপরাধ করেছে, এটা এক ধরনের ক্রাইম, এটা ঠিক হয়নি। অতএব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উচিত জামাতের এই কাজ যারা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। তিনি আরো বলেন, জামাত অফিসে উপজেলা সেক্রেটারি মাওলানা সাইফুল্লাহ, বেতকাশী ইউনিয়ন আমির মাস্টার নূর কালাম সহ অনেকে উপস্থিত ছিলেন। রিমান্ডের মতো তারা আমাকে জেরা, নানান কটূক্তি, হেনস্থা করেছেন। এই ঘটনাগুলোর মোবাইলের ডিসপ্লে ভেঙেছেন, আরো কিছু বলছেন, কল লিস্ট চেক করেছেন। তার মোবাইল চেক করার অধিকার জামাতের লোকজনের মোটেও নেই, এটা ক্রাইম করেছে, তার মোবাইল হাতে নেওয়াটাই ক্রাইম করেছে জামাতের লোকজন। অতএব জামাতের সাংগঠনিক ব্যবস্থা এখানে কাম্য। 50-60 জন লোক ছিল, এটা জামাত নেতাই বলছেন। তারপরে পুলিশে দিয়েছে, পুলিশ তাকে গ্রেপ্তার করেননি, বাসায় পৌঁছে দিয়েছে। পরে ইউএনওর মধ্যস্থতা একটা বৈঠকের পর ক্ষমা চাওয়ার মুসলেখা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এটা জামাত বাড়াবাড়ি করেছে। এটা কেন করেছে? ওই যে ওখানে জনভিত্তি আছে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, এমপি হতে চায়, হ্যাডম দেখানোর একটা বিষয় থেকে করেছে। কিন্তু আমি জানি না জামাতের দায়িত্বশীল পর্যায়ের লোকজন কেন এই বিষয়টা বাড়তে দিল। এটা উচিত ছিল যে পোস্ট দিয়েছে, দেখ, এটা তার ব্যক্তিগত বিষয়, এটা নিয়ে আমরা কিছুই বলবো না। ওরকম সকাল সন্ধ্যা দিলেও আমিরে জামাতের কিছু আসে যায় না। আর আমিরে জামাতকে গালাগালি করার অধিকার যে কারো রয়েছে।